নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বড় বাবার ব্রত করতে গিয়েছিলাম, তারই ভিডিও। আর এই যে আমাদের পাশের বাড়ি একটা জায়ের সঙ্গে গিয়েছিলাম, তাকে আর দেখানো সম্ভব হয়নি। এগুলো আমরা গিয়ে দেখলাম আগের বতী বা অনেকক্ষণ থেকেই পুজোয় বসে গিয়েছিল। এই জন্য পুজো হচ্ছে, ভিতরে সব যাত্রীরা আছে, ব্রাহ্মণ পুজো করছেন। আর এই যে এখনও টোটোয় করে কত যাত্রী আসছে দেখুন। আপনারাও যদি এরকম এই ব্রত করে থাকেন জানাবেন। আমরাও করি, মানে সন্ধ্যে পর্যন্ত আমরা প্রায় 2.5 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম ওখানে মন্দিরে, আবার 2.5 কিলোমিটার হেঁটে বাড়িতে আসলাম। আর এনারাও অনেক দূর থেকে আসেন। প্রচণ্ড রোদ, রাস্তা এত কেটে গেছে, পা জ্বালা করছে, হেঁটে হেঁটে যেতে পারছি না, রাস্তা ঢালাই। আবার কিছুটা গিয়ে পিচ রাস্তায় উঠেছিলাম। এখানে এটা ভাদ্র মাসের প্রথম শনিবার, বড় বাবার পুজো বা শনিদেবের পুজোর জন্য গিয়েছিলাম। ভেতরে আমাদের সব সিন্নি বা কল কাটা থাকে, ওখানে পুজো হয়ে গেলে মশাই ভাগ করে দেন, নয়তো আমরা যাত্রীরা নিজেরাই করে নিই। জানলা নেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটা দেখার অনুরোধ করছি, ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। আমি বসেছিলাম বাবার একদম সামনেই বসেছিলাম, এখানটায় বসেছিলাম বাবার পায়ে সবাই কালো তিল, সরিষার তেল আর মাসকলাই দেয়। এই যে আমার অবস্থা দেখুন, একদম পুরো ঘেমে। সকলেরই এরকম হয়, কিন্তু আমি আবার একটু কোণের দিকে চলে গেছিলাম, তাকাতেই পারছিলাম না, একদম চোখ জ্বালা করছিল। ওই যে ধূপ আর ধুনো, এই ধূপ বাতি, এদের ধোঁয়া, গরম আর চোখ জ্বালা করছিল, ঘাম প্রচণ্ড চোখে পড়ছে, তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আরও সবাই ছিল, ওনাদের চিনি না, বাট ওদের সঙ্গেই আমরা ঢুকে গেছিলাম। আরও অনেক ভিড় হয়েছিল। নমস্কার, ধন্যবাদ।